গৌরী, আমি তো তোমায় বলেছি যে তুমি আমার স্ত্রী, আর এর চেয়ে বড় সত্যি আর কিচ্ছু হতে পারে না। আর আমি তোমাকে পছন্দ করি গৌরী। সত্যি? একদম সত্যি। আমি একটু আসছি। তোমার এত রাতে বাইরে এসে দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল বলো তো? তুমি তো জানো মুক্তা, আমি তোমার জন্য আকাশের চাঁদ পর্যন্ত এনে দিতে পারি। তুমি একবার প্লিজ এসো না নিচে, ওকে খুব দেখতে ইচ্ছে করছে। একবার তুমি যদি না আসো না, আমি কিন্তু মুক্তা মুক্তা করে চিৎকার করতে শুরু করে দেবো এখানে। এই না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ দাঁড়াও, একটা কাজ করছি, আমি তোমার দরজার সামনে আসছি। এই শোনো, যেখানে দাঁড়িয়ে আছো চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, দরজায় ধাক্কা টাক্কা দেবে না কিন্তু, ঠিক আছে? আমি আসছি। এ তো দেখছি কিছুতেই পিছু ছাড়ছে না। না গেলে তো আবার অন্য বিপদ, যদি সত্যি চিৎকার করে ডাকে বেল বাজায় তখন কি করব? আরে না না, বেল বাজানোর দরকার নেই, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এত চিৎকার করার কি আছে? আমি দাদা ভাই। আরে তুমি কথা বলছো না কেন? তোমার কিছু হলো নাকি? হ্যালো? ও তুই তুই আমি তো ভাবলাম যাকে এই তুই এত রাতে চোরের মতন এখানে কি করছিস? হ্যাঁ না মানে এই প্রশ্নটা তো আমার তোকে করা উচিত। তুই এত রাতে এখানে চোরের মতো কি করছিস? দাদা ভাই জানতে পারলে কপালে দুঃখ আছে। আমি আমি জল খেতে এসেছিলাম তাই। কি তুই এখন দরজার সামনে এসেছিলি জল খেতে? মুক্তা, এমন কিছু একটা বল যাতে দাদা ভাই সন্দেহ না করে। শোন দাদা ভাই, আমার না হয় একটা ভ্যালিড রিজন আছে কি আমি নিচে এসেছিলাম জল খেতে। তুই তুই এত রাতে এখানে কি করতে এসেছিস? হ্যাঁ সত্যি কথা বল। এই মুক্তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে লোকটা না চলে যায়। আমার একটা ডেলিভারি আসবে। ডেলিভারি এত রাতে? তোর এত জেনে কি লাভ রে? হ্যাঁ, তুই তো নিচে জল খেতে এসেছিস, যা না জল খাবি, যা কিচেন ওদিকে যা, তুই জল খাবি, যা যা। হ্যাঁ দাদা, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি আসছি। হে ভগবান, দাদা ভাই যদি দেখে ফেলে আমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে তাহলে তার রক্ষে থাকবে না। দিন না মানে আমি তো কিছু করিনি, আপনি প্লিজ পুলিশ ডাকবেন না। পুলিশ ডাকবো কেন? আপনি তো আইসক্রিম দিতে এসেছেন। ঠিক যেটা ভাবছিলাম। উফ, আইসক্রিম? না মানে স্যার আপনার আইসক্রিম। এই গেট চাপ বাবা, এই ছেলেটা কি আপনার সাথে ছিল? কই না তো। তাহলে এই ছেলেটাকে রাত রাতে এখানেই বা কি করছিল? দেখে তো চোরও মনে হলো না। উফ বাবা, খুব জোর বেঁচে গেছে। ছেলেটা ধরা পড়লে তো আমি মরতাম। যাই হোক, দাঁড়ান। এই নিন, এত রাত্রিরে এসেছেন তার জন্য এক্সট্রা টিপস। খাবার ডেলিভারি করাই তো আমাদের কাজ, আর আপনাদের জন্যই তো আমাদের সার্ভিসটা। থ্যাংক ইউ। আসলে এটা আমার জন্য নয়, আমার স্ত্রীর জন্য, তাই আর কি। থ্যাংক ইউ। ওকে। ওয়াইফের জন্য? আচ্ছা, গৌরীর জন্য এত রাতে আইসক্রিম আনাচ্ছে? কখন সকালটা হবে? দাদা ভাই আর গৌরীর ব্যাপারটা আমি কখন সবাইকে জানাবো?
এই নাও খাও। আইসক্রিম? আপনি এত রাতে আইসক্রিম কোথায় পেলেন ডাক্তারবাবু? ফোন থেকে অর্ডার করলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো আমার জন্য এইভাবেই মিষ্টি আনিয়েছিলেন। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কোনো কিছু বাজার থেকে কেনেন না? সবই ফোন থেকেই হয়ে যায়? হ্যাঁ, মানে টেকনোলজির সুবিধা যখন আছে তখন অকারণে খাটবো কেন? আর তাছাড়া এই মাঝরাত্রিরে আইসক্রিমটা কোথা দিয়ে পেতাম বলো তো? তাও ঠিক। আচ্ছা, আজ হঠাৎ আইসক্রিম আনলেন যে? কি করবো বলো তো, আইসক্রিমটা না আনলে তোমার তো মুড ঠিক হতো না। জানেন ডাক্তারবাবু, আমার আইসক্রিম খেতে না খুব ভালো লাগে। আমাদের গ্রামের আইসক্রিম কাকা নানা ধরনের আইসক্রিম আনতো। লেবু আইসক্রিম, নারকেল আইসক্রিম, তারপর নানা রকমের বরফ জল। আমি টিয়া বিল্টু খুব মজা করে খেতাম। তারপর জানেন আমাদেরকে মা কি বকতো। মা বলতে আইসক্রিম গুলো নাকি নর্দমার জল দিয়ে বানানো। আচ্ছা ডাক্তারবাবু, আপনি বলুন, আইসক্রিম কখনো নর্দমার জল দিয়ে কেউ বানায়? কিন্তু আমরা যখনই আইসক্রিম কাকার সাইকেলের টুংটাং শব্দ শুনতাম, আমরা ছুটতে চলে যেতাম, লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেতাম। খুব মজা হতো জানেন। এই দেখো, এত সুন্দর গল্প বলছিলে, হঠাৎ কি হলো আবার? বাড়ির কথা মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বরং মন খারাপ করো, আইসক্রিমটা আমি নিয়ে যাই। এই না, আমি কখন বলেছি আমি আইসক্রিম খাবো না? আপনিও না ডাক্তারবাবু এত কথা বলেন, এতক্ষণে বোধহয় এটা গলেই গেল। যা ভেবেছি ঠিক তাই, আইসক্রিম পেয়ে মেয়েটার মন ভালো হয়ে গেছে। মেয়েটা এত ছেলে মানুষ না। কিন্তু ডাক্তারবাবু, আপনি যতই বাইরে থেকে খাবার আনেন না কেন, বাইরে গিয়ে খাবার কেনার মজাই আলাদা। হ্যাঁ, সে তো তোমার মনে হবেই। বাড়িতে তোমার মন টেকে না, সারাক্ষণ সুযোগ খুঁজছো কি করে বাইরে টোটো করে ঘোরা যায়। এ বাবা ডাক্তারবাবু, আপনি তো আরেকটা চামচই আনেননি, আপনাকে তো দেওয়াই হলো না। না গৌরী, তুমি খাও, আমার আইসক্রিম বিশেষ পছন্দ না। না না ডাক্তারবাবু, তা বললে হয় নাকি? আপনাকে না দিয়ে আমি খাবোই না। দাঁড়ান, আমি এক্ষুনি আনছি। গৌরী গৌরী দাঁড়াও। ঠিক আছে, এখান থেকেই দাও। আমার চামচ থেকেই? তাই তো বললাম গৌরী, দাও। কান্নাকাটি করা, আইসক্রিম খাওয়া, বাজে বকা সবই তো হলো। এবার তাহলে ঘুমোবে চলো। কিন্তু ডাক্তারবাবু, আমার তখন ঘুম পাচ্ছে না। ওই দেখো, আবার দুষ্টুমি শুরু করেছো। আচ্ছা ডাক্তারবাবু, আপনাকে একটা কথা বলি। আবার কথা? না গৌরী, আর কোনো কথা নেই, সরো। চলো, এসো, শোবে চলো, শোবে চলো, শোবে চলো। ডাক্তারবাবু কি আজও বালিশ বিছানা নিয়ে চলে যাবেন? আচ্ছা ডাক্তারবাবু, তাহলে আপনি আজকে থেকে এখানেই। আবার আবার কথা বলছো গৌরী?
নাও ঘুমো। আচ্ছা, একটা শেষ কথা বলছি ডাক্তারবাবু। গৌরী, অনেক রাত হয়েছে, এবার প্লিজ ঘুমিয়ে পড়ো। নীলা দিদির কথাটাও তো ডাক্তারবাবু শুনলেন না, কি করি এবার? জানতাম যে তুমি আবার চোখ খুলবে। ঘুমাও। ছোট বৌমা গৌরী, এদিকটা সব ঠিকঠাক দেখে নিও, পুজোর সরঞ্জাম সব ঠিক আছে কিনা। হ্যাঁ মা, সব দেখা আছে। কি ব্যাপার গৌরী, শান দাদুভাইকে দেখতে পাচ্ছি না, ও কি আজ সকাল সকাল বেরিয়ে গেছে? হ্যাঁ ছোট ঠাম্মি, ওনার মনে হয় একটু কাজ ছিল তাই চলে গেছেন। এই গৌরী, তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? হ্যাঁ, ঝগড়া? আরে শান আবার ঝগড়া করেছে? না 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 না, এটা ঠিক না। দিনকে দিন ছেলেটা ঝগড়ুটে হয়ে যাচ্ছে। আচ্ছা গৌরী, আমরা তো সবাই সবকিছু বলে যাচ্ছি, কিন্তু তুমি তো বলছো না যে কাল রাতে তোমাদের আদৌ ঝগড়া হয়েছে কিনা। হ্যাঁ, এই কি ব্যাপার বলো তো গৌরী, তুমি কি কিছু লুকোচ্ছো? না না ছোট কাকিমণি, তেমন কিছুই নয়। থাক থাক থাক, ওকে আড়াল করতে হবে না। সেরকম হলে আমরা শানের সঙ্গে কথা বলবো। সত্যি বাবা, শানের বড্ড বাড়াবাড়ি। এইটুকু একটা মেয়ে, ওকে বকতে ইচ্ছে করে? না না ছোট ঠাম্মি, তোমরা এভাবে বলো না, আমাদের মধ্যে কাল রাতেই সব ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, ডাক্তারবাবুকে কিছু বলা যাবে না। এটাই হয়, দেখেছো তো, এখন তো আমরা আটি হয়ে গেছি, তাই না? কোথায় আমরা ওর ভালোর জন্য বলছিলাম, আর ও ওর বরকে আগলে রাখছে। না গো, আমি সেভাবে বলিনি। আহ গৌরী, তুমি লজ্জা পাচ্ছ কেন? এতে লজ্জা পাওয়ার কি আছে? আমরা কি তোমার সাথে একটু ঠাট্টা করতে পারবো না? আমরা তো আফটার অল তোমার নিজেরই লোক। তুমি নিশ্চিন্তে বলতে পারো কি কাল রাতে কি হয়েছিল। না গো মুক্তাদি, তেমন কিছু বলার মতো নেই গো। মাধুরীর কথায় এই নাকি ঈশান আর গৌরীর মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে ও। এই তার নমুনা? সবই তো মিটমাট হয়ে গেছে দেখছি, দিব্যি আছে ওরা। কি বলছো গৌরী, কিচ্ছু বলার নেই? ঠিক আছে, আমিই বলছি কাল রাতে কি হয়েছিল। এই যে আমাদের খিটখিটে বদমেজাজি দাদা ভাই, তার বউয়ের মান ভাঙানোর জন্য কাল রাতে আইসক্রিম এনে খাইয়েছে। সেটা কি থোড়ি আমি কাউকে বলেছি? আমি তো কাউকে বলিনি। মুক্তা দিদি, তুমি জানো? এই মুক্তার চোখ না সব দিকে ঘোরে, বুঝেছো? বাবা, এটা নিয়ে এত লজ্জা পেতে হবে না তোমাকে আর। আরে বাবা, বড়ই তো আইসক্রিম এনেছে। তবে যাই বলো, আমাদের খিটখিটে দাদা ভাই কিন্তু পুরো পাল্টে গেছে। তার বউয়ের মান ভাঙানোর জন্য কি সুন্দর রাত্রেবেলা আইসক্রিম এনেছে। মনে এত আনন্দ, তাই তো? এই শান্তি সস্তায়ন পুজোর দিনে আমিও প্রতিজ্ঞা করছি, আর কিছুদিনের মধ্যেই আমি যদি গৌরীর জীবন অশান্তিতে ভরিয়ে তুলতে না পারি,
তাহলে আমার নামও শৈলমা নয়। গৌরী, গৌরী, হ্যাঁ বলুন না ডাক্তারবাবু। কোথায় থাকো বলো তো তুমি? এত ডাকছি তাও শুনতে পাচ্ছ না? আর বলবেন না ডাক্তারবাবু, নিচে তো সবাই মিলে আমাকে চেপে ধরেছিল। কাল আপনি আমাকে আইসক্রিম কিনে দিয়েছিলেন, ওটা তো মুক্তা দিদি দেখেছিল, আর ওটা নিয়ে সবাই মিলে মজা করছিল। ওদের তো সারাদিনে আর কোনো কাজ নেই মজা করা ছাড়া। আর এই মুক্তাটাকে আমি পাই একবার, সারাক্ষণ খালি বড়দের নিয়ে পাকামো। কি হলো, তুমি হাসছো কেন? আমি হাসির কি বললাম? চিকু বাবু ঠিকই বলে ডাক্তারবাবু, আপনার প্রত্যেকদিন কাউকে না কাউকে চাই বকা দেওয়ার জন্য। দেখেছো, তোমায় ডাকলাম একটা কাজে আর তুমি এসেই কেমন বকবক করা শুরু করে দিলে। না না ডাক্তারবাবু, বলুন না। এই নাও, এটা খুলে দেখো। এতে কি আছে ডাক্তারবাবু? সেটা যদি আমিই বলে দেবো গৌরী, তাহলে তোমায় খুলতে বললাম কেন? এই নাও ধরো। এতে আবার আইসক্রিম আছে নাকি ডাক্তারবাবু? কিন্তু আমি তো আজকে খেতে পারবো না, বাড়িতে পুজো আছে, আমি তো উপোস করেছি। হ্যাঁ, সারাদিন তুমি ওই করো গৌরী, এই পুজো উপোস এই নিয়েই থাকো। যাই হোক, ওতে আইসক্রিম নেই, খুলে দেখো কি আছে। ফোন? আপনি আমার জন্য ফোন এনেছেন ডাক্তারবাবু? হ্যাঁ, এটা তোমার সিকিউরিটির জন্য গৌরী। এবার তুমি এদিক ওদিক চলে গেলেও আমি তোমার উপর নজর রাখতে পারবো। কিন্তু ডাক্তারবাবু, আমি এত দামি ফোন নিয়ে কি করব? আমি না জানি চালাতে আর না জানি কিছু করতে। তোমার তো অত বুঝে কাজ নেই গৌরী, কিভাবে ফোন ধরতে হয় সেটা আমি শিখিয়ে দেব। তোমার শুধু একটাই কাজ হবে যে যখন আমি ফোন করব তখন তুমি ফোনটা তুলবে। এই দেখো, এই তো ডাক্তারবাবু লেখা উঠেছে। হ্যাঁ, আর এই দেখো, এইভাবে ফোনটা ধরতে হয়, বুঝতে পেরেছো? গৌরী এবার থেকে কিন্তু এই ফোনটা সারাক্ষণ নিজের কাছে রাখবে। এরপর যদি দেখি যে তুমি কাউকে না বলে এদিক ওদিক চলে গেছো আর তারপর আমি ফোন করেছি এবং ফোনটা তুলছো না, তাহলে কিন্তু। বুঝেছি বুঝেছি, তাহলে আপনি আমার বকবেন, তাই তো? আপনি তো আমার সব সময় বকেন, এ আর নতুন কি? না, এবার আর বকবো না, এবারে না কানটা ধরে মুলে দেবো। না না, বুঝেছি বুঝেছি, সব বুঝেছি, আমি ফোন ধরবো, ফোন ধরবো। প্রতিবারই তো এরকম বুঝেছি বুঝেছি বলো গৌরী, তারপর করো ঠিক উল্টোটা। যাই হোক, এটা ধরো, আমি এবার হসপিটালে যাই। হ্যাঁ, আমিও যাই, পুজোর অনেক কাজ আছে। ফোনটা গৌরীর খুব দরকার ছিল, এটা আমার মাথায় আগে কেন আসেনি কে জানে। এবার অন্তত আমি ওর সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবো। আমি চাই না গৌরী আমার চোখের আড়াল হোক আর তারপর কোনো বিপদ হোক। দেখেছো তোমরা সবাই, আমার দাদা ভাই তো তার বউকে কি সুন্দর সুন্দর জিনিস গিফট করছে, কখনো আইসক্রিম, কখনো আমার ফোন, ব্যাপারই আলাদা। দেখলে গা জ্বলে যায় একেবারে। উফ, তোরা পারিসও বটে, সব জিনিস নিয়ে এত বাড়াবাড়ি করিস না। আচ্ছা, ওকে এই ফোনটা দিয়ে লাভটা কি হবে আমাকে বলতো? ও এগুলো কিছু বোঝে? এত দামি একটা ফোন দেখবি যেখানে সেখানে ফেলে রেখে চলে এসছে। হ্যাঁ তো, মেজো কাকিমণি তো ঠিকই বলেছে, এই ফোন টোন কি আমার জন্য নাকি? এ তো এক ঝামেলা হলো, সারাক্ষণ এবার ফোনটাকে পাহারা দিয়ে ঘুরতে হবে। উফ, কি ঝক্কি কি ঝক্কি। কিচ্ছু ঝক্কি নয়। শোনো, শান্ত দরকারি তোমাকে ফোনটা দিয়েছে, তাই না? ও যদি ফোন করে ফোনটা ধরবে কিন্তু, তা বলে ওকে সবসময় ফোন করে বিরক্ত করবে না। যদি দরকার হয় তবেই ফোন করবে, না হলে কিন্তু শান খুব রাগ করবে, কেমন? আচ্ছা মা। যাক, বড়দি এখন তাহলে গৌরীর সঙ্গে একটু কথা বলে, একটু হলেও মনটা গলেছে তাহলে।
দিদি, তুমি কোথায় যাচ্ছ গো? আশ্চর্য তো, তোর মাথা থেকে বাড়ি থেকে যাওয়ার ভূতটা এখনো নামেনি। মা প্লিজ প্লিজ, আমি যেটা ঠিক করেছি আমি সেটাই করব, আমাকে প্লিজ তোমরা আটকিও না। আটকিও না মানে? তুই যা বলবি তাই হবে নাকি? তোর এখান থেকে কোথাও যাওয়া হবে না। আমি এক্ষুনি রূপম থেকে ফোন করছি। না, তুই কাউকে ফোন করবি না। ভালোই হয়েছে বিদায় হচ্ছে, নাহলে খালি কথার মাঝে মাঝে কথা বলে সব বিগড়ে দেয়। তবে আমার কথা শুনে চলে যাচ্ছে, এটা কাউকে না বললেই হলো। নীলা, আমার কথাটা শোন নীলা, এভাবে জেদ করতে নি মা, শোন আমার। আচ্ছা একটা কাজ কর, তুই পুজোটা অন্তত কাটিয়ে তারপরে যা। আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি আজকে যাব, তাহলে কেন তোমরা এরকম করছো? প্লিজ এরকম করো না, আমার ভালো লাগছে না। ও নীলা দিদি শোনো না, বলছি আমরা তোমাকে এভাবে যেতে দিতে পারি বলো? দোহাই তোমার, তুমি যেও না। ডাক্তারবাবু জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন। রাগ করুক, রাগ করলে কিছু করার নেই, ও তো আমার ভাই, আমি ওর সঙ্গে পরে ফোনে কথা বলে নেব। কিন্তু নীলা দিদি, আমি তো ভাবলাম, আমি তোমাকে এত বোঝালাম, তুমি তারপর আর যাবে না, কিন্তু তুমি তাও চলে যাচ্ছ নীলা দিদি। এই শোন, আমি তোকে এভাবে কিছুতেই যেতে দেবো না, আমি যেতে দেবো না। তুমি এটা মা প্লিজ। বর্দি ভাই একদম ঠিক বলেছে নীলা, কোথাও যাবে না তুমি। আমি যখন একবার ঠিক করে ফেলেছি যে আমি ও বাড়ি যাব, তখন আমি যাব, তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না। তাই এরকম করো না মা, আমি তো আবার আসবো। আর গৌরী তুমি শোনো, এরকম মুখ করে একদম থাকবে না তুমি। আমি কি বলেছিলাম তোমাকে? তুমি ডাকলেই আমি চলে আসবো, কিন্তু এখন যে আমি আর থাকতে পারবো না গৌরী। আসছি রে, আসছি গো, আসছি। হ্যাঁ নীলা, একবার কথাটা শোনো। কাউকে জানতে দিলে হবে না যে নীলা আমার জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে। মা গো, এটা ঠিক হলো না মা। নীলা দিদি অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেল। না মা, এটা সত্যিই ঠিক হলো না।